এই যে রেখে দিলাম। সুপ্রভাত বন্ধুরা, এই যে পাতা আমি তুলে নিচ্ছি এখান থেকে, এটা দিয়েই আজ সোনাখড়কে মাছের চচ্চড়ি হবে। সোনাখড়কে মাছ হচ্ছে গঙ্গার মাছ, খুব সুন্দর সুস্বাদু মাছ, সেটা দিয়েই আজ আমি রান্না করব। তো এইটা হচ্ছে মেটে আলু গাছ, সরি মেটে আলু না, মানে মিষ্টি আলু বা রাঙা আলু। এর আগে আমি এই পাতা তুলে একটা রেসিপি করেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি। তোমরা আশা করব যে তোমরা সেটা দেখে থাকবে হয়তো। তো এখান থেকে পাতা আমি তুলে এলাম, এটা আমার ছাদ বাগান। আর এই যে শাকটা দেখো, এটা হচ্ছে ডাঁটা শাক। দেখো কত সুন্দর সবুজে সবুজ, একদম দেখেই মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। খুব সুন্দর হয়েছে। থাক, আজকে গাছটা ছিঁড়বো না, এটা আরেকদিন তোলা হবে, সেদিন তোমাদের দেখাবো। তো দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আর কি, খুব ভালো লাগছে জানো তো। এখন আমার হয়ে গেছে শাক তোলা, এখন আমি নিচে যাচ্ছি। চলো নিচে গিয়ে দেখাবো যে কী তুললাম। আর এই যে ভেন্ডি, এই 4টে ভেন্ডি হয়েছিল গাছে, এই 4টে আমি কাঁচাই খেয়ে নেবো। 4টে দিয়ে আর কী রান্না করবো বলো। এই যে শাকগুলো খুব ভালো লাগছে জানো তো, একদম সার বিষ মুক্ত, কোনো কিচ্ছু নেই এতে জানো তো। এটাকে আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে যাব রান্নার কাছে। একদম রেডি করে নিয়ে চলে এসেছি। তো দেখো, এটা হচ্ছে সেই শাকগুলো, সেই লাল আলু, যেটা কিনা আমি ছাদে থেকে তুললাম, তোমাদের দেখালাম। আর আলুটা দেখো বন্ধুরা, এটা আমার কেনা, এটা আমার গাছের নয়, মানে আলুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা মিষ্টি আলু বলে না, সেই মিষ্টি আলু বা লাল আলু। এর আগের দিন যে তোমাদের এই দিয়ে ডাল রান্না করে দেখালাম, সেই আলু। তো এই যে, আর দেখো কি কি দিলাম আমি একটু বলে দিই। সেই শাক, এই যে, আর এভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি, একটু বড় করে আর কি, একদম ঝিরি করিনি, একটু বড় সাইজ করে কেটেছি। আর এখানে আছে আদা কুচি, রসুন, পেঁয়াজ কুচি। বলে দিই, আদা কুচিটা না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই, এটা অপশনাল, আমি একটু দিয়ে দিলাম, কেননা আদাটা তো খুব একটা ভালো উপকারী জিনিস, সেই কারণে একটু আদা দিয়েছি। আর এখানে আছে আলু, আলুটা এভাবে কুচিয়ে নিয়েছি। আলুটা দেখো খোসা ফেলিনি, দেখো আলুর খোসা ফেলিনি, এই কারণে আলুর যে ভিটামিন বা যা কিছু আছে সেটা কিন্তু খোসার মধ্যে। দেখো না, আমাদের ছোটোবেলায় বলতো যে এরকম আলু খোসা সমেত ভাতে দিতে, আমার দিদিমা মা ওরা কিন্তু খোসা সমেত আলু ভাতে দিত, তারপরে সেদ্ধ হওয়ার পরে খোসা ছাড়িয়ে নিতাম। আর এখন তো সবাই আমরা আলুটাকে ভাতে খোসা ছাড়িয়ে সেদ্ধ দিই। তো যাই হোক, আলুটা এভাবে কুচিয়ে নিয়েছি খোসা সমেত। আর এটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে সেই সোনাখড়কে মাছ। হাতটা একটু ধুয়ে নিলাম, যেহেতু মাছে হাত দিয়েছিলাম। সেই সোনাখড়কে মাছ দেখো বন্ধুরা, এই যে ছোট্ট ছোট্ট মাছ, এই মাছটা পাওয়া যায় না জানো তো, আজকে দেখলাম এসেছে সকালে। তো এত সুন্দর টাটকা মাছটা আমি আর লোভ সামলাতে পারলাম না। যাই হোক, এখানে আছে লঙ্কা গুঁড়ো, সেই লঙ্কা গুঁড়ো ওপর থেকে অল্প দিয়ে দেবো। যে যেমন ঝাল পছন্দ করো সে তার মতো করে সে দেবে, আমি আমার মতো করে অল্প দিলাম। অল্প না, একদম নেহাত কমও দিইনি, একটু ঝাল ঝাল না হলে এটা ভালো লাগবে না জানো তো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার সরিষার তেল, এটা হচ্ছে আমার ঘরের তেল, ঘরের মানে সরষে কিনেছিলাম কিছুটা, সেই তেলটা এটা দিয়ে দেবো। ঘানি ভাঙিয়ে নিয়েছিলাম আর কি, অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু একদম আমি যেরকম রান্না করি একদম অল্প পরিমাণ তেল দিলে হবে না, তার চাইতে একটু বেশি দিতে হবে, যেহেতু পুরো তেলের ওপরে জিনিসটা বেশ একটা দারুণ ব্যাপার জানো তো বন্ধুরা। মাছটা কিন্তু ভাজিনি, দেখেছো, মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচাই দিলাম। খুব সুন্দর লাগবে জানো তো বন্ধুরা। এটা যে কোনো শাক দিয়ে খাওয়া যায়, নোটে শাক দিয়েও ভালো লাগবে, কলমি শাক দিয়ে অতটা ভালো লাগবে না, তবে খাওয়া যাবে, নোটে শাক দিয়ে বেশি ভালো লাগবে। তো আজকে আমি আমার গাছের, তো এটা ধরো সার বেশ মুক্ত, কিছু নেই, এত সুন্দর শাক হয়েছে, আমি আর লোভ সামলাতে পারছি না। তো সেই কারণে আমি এটাকে আজকে অন্যরকমভাবে রান্না করব। আর তোমাদের তো এর আগে দেখিয়েছি, এই শাক আমি আরেকটা পদ্ধতিতে আরেকদিন রান্না করেছিলাম গাছ থেকে ছিঁড়ে। আর এটা যদি লাউ পাতা দিয়ে করা হয় না বন্ধুরা, লাউ পাতা এইভাবে ছিঁড়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে যদি লাউ পাতা দিয়ে করা হয়, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। কুমড়ো পাতা দিয়ে অতটা ভালো লাগবে না, যেটা কিনা লাউ পাতায় ভালো লাগবে। তো দেখো আমি মেখে নিলাম। এবার দেখো আমি কিভাবে রান্নাটা করি, একদম আলাদা রকম, একদম অন্যরকমভাবে আজকে রান্নাটা করব। তো এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার দেখো সেই মাখা জিনিসগুলো, এর মধ্যে তেল দেবো না, হ্যাঁ,
তোমরা চাইলে এর মধ্যে জিরে বা রাঁধুনি বা কালো জিরে যে কোনো কিছু ফোড়ন দিতে পারো। আমি কিন্তু কিচ্ছু দেবো না, যেহেতু এর মধ্যে তো তেল আছে। এই যে বসিয়ে দিলাম, আর কিন্তু এখন নাড়াচাড়া করবো না। হ্যাঁ, এখন এটাকে ঢেকে দেবো। এই যে আঁচ কমিয়ে এটা ধীরে ধীরে হবে। দেখো কি সুন্দর টিপ টিপ করে ফুটছে। ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এই যে দেখো জল বেরিয়ে গেছে। এটা কিন্তু আস্তে আস্তে এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। উল্টাতে এসে তখন দেখছি হলুদ দিইনি, তো বন্ধুরা এই দেখো ওপর দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, পাশাপাশি মাছটা আবার দেখে নেবো। দেখো এরকম পর্যায়ে এসছে, এবার এটা উল্টে দিতে হবে। এই দেখো এই লাল লাল হবে সুন্দর। এই যে দেখেছো, তারপর এটা কাছে নিয়ে আসি। এবার দেখাচ্ছি। বাবা ফটফট করে ফুটছে, ফটফট করে ফুটছে। না ছোটো মাছটা, ছোটো মাছের মধ্যে তেল থাকে, বড়ো মাছের থেকে না ছোটো মাছই ভালো, জানো তো। আর ওই জন্য তো আমি ছাড়লাম না। এই মাছটা পাওয়াই যায় না, ছোটো মাছ আজকাল পাওয়াই যায় না। সেই বড়ো বড়ো রুই কাতলা সার দিয়ে মাছ চাষ করে আজকাল। ইউরিয়া খাইয়ে খাইয়ে মাছগুলোকে মোটা করে বড় বড় করে বাজার নিয়ে আসে, ভেতরে কিচ্ছু থাকে না। দেখো এরকম লাল লাল হবে, ভালোভাবে ভালো এখানটা একটু উল্টাতে হবে। এই যে এই যে এরকম, যাই হোক বুঝতে পেরেছো আশা করছি। এই দেখো এটাও কেমন হলো তোমরা জানাবে, এটাও দেখিয়ে দিলাম। দেখো দারুণ লাগে খেতে, জানো তো। সাধারণভাবে রান্না করলাম, কিন্তু অসাধারণ এর স্বাদ আর পুষ্টিগুণও বটে। তাহলে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর তাহলে যাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আবার আসতে হলো তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমি তো শেষ করে দিয়েছিলাম ভিডিওটা। কতটা রান্না হয়েছিল তোমরা তো দেখেছিলে। এতটা দেখো আমি একাই খেয়ে নিয়েছি, দেখেছো। খাওয়ার পরে আমি তোমাদের আবার দেখাচ্ছি, কেননা আর ছেলে তো সেই জলখাবার খেয়ে ঘুমিয়েছে, কেননা ও আজকে অনেক ভোরে উঠেছিল, তো সেই খেলতে গেছিলো, ছেলেদের সাথে সব খেলা করতে গেছিলো, মর্নিং ওয়াকে বেরিয়েছিল, সেই কারণেও সব জলখাবার খেয়ে ঘুমোচ্ছে। তা আমার খিদে পেয়েছে, আমি ভাবলাম খেয়ে নিই। তো দেখো এত ভালো হয়েছে না বন্ধুরা, কি বলবো তোমাদের।